হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি যে আমাদের রূপকথার গল্পে একটা খুব সুন্দর একটা চরিত্র ছিল, যে ল্যাম্প থেকে, মানে আলাদিনের যে ল্যাম্প হয়, যে প্রদীপ হয় আলাদিনের, সে প্রদীপ থেকে জিনি বেরোতো। তো আজকে সেইটাই করে দেখাচ্ছি যে একটা ল্যাম্প থেকে কি করে জিনি বেরোবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ল্যাম্প বানিয়ে রেখেছি এবং পরের পেজে একটা জিনি বানিয়ে রেখেছি। তো এই দুটোকে কম্বাইন করব, এর ভিতর থেকে কি করে বেরোবে। ঠিক আছে, তো আমি কি করছি দেখো, এটা আমি একটা ট্রেস করে রেখেছিলাম নেট থেকে ডাউনলোড করে। তো সবার প্রথমে আমি কি করব, এই ল্যাম্পটাকে আগে অ্যানিমেশন করব। ঠিক আছে, তো ল্যাম্পটাকে আমি অ্যানিমেশন করব। তো আমি কি করছি দেখো, এইখানে F6 মারলাম। ঠিক আছে, ল্যাম্পটা যিনি বেরোনোর আগে ল্যাম্পটা কাঁপবে। ঠিক আছে, তো আমি কি করছি, এটাকে F6 মারবো না, কিছুটা দূর মনে করো আমি 25 সেকেন্ড অবধি F5 মারলাম, তারপরে কি এখানে একটা F6 মারলাম। ঠিক আছে, যে F6 মারলাম, তারপরে গিয়ে F6 মারলাম। তো এখানে গেলাম, এই যে ল্যাম্পটা হিলছে, আবার F6 মারলাম, আবার ল্যাম্পটা এরকম হিলছে। তো এরকমভাবে আমি কি করব, ল্যাম্পটাকে F6 মারবো আর এদিকে হিলবে। মানে কি হবে, এই যে এরকম হিলছে, বেরোনোর চেষ্টা করছে যিনি। ঠিক আছে, আবার F6 মারবো এরকম, আবার F6 মারবো এরকম, আবার F6 মারবো এরকম, আবার F6 মারবো এরকম। তো এরকম কয়েকটা ফ্রেম আমরা করে নেবো আগে। ঠিক আছে, এই যে তারপরে আমরা কী করব, ধীরে ধীরে এইটা স্টপ হবে, হালকা করে একটু হিললো, হালকা করে একটু গেল, বা হালকা করে একটা, এই যে তো দেখো অ্যানিমেশনটা কীরকম হলো। এই যে গিয়ে, এই যে দেখতে পারলে কি সুন্দর গিয়ে যে দাঁড়িয়ে গেল। এইবার কি হবে, এখান থেকে একটা ধোঁয়া বেরোবে। ধোঁয়াটা কী করে করবো, ওখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক এইখানে আমি একটা F7 মারছি, এখানে একটা F7 মারছি। ঠিক আছে, কিন্তু তার নিচে কিন্তু আমাকে কি করতে হবে, 4 সেকেন্ড অব্দি F5 মেরে দিলাম, কারণ ল্যাম্পটা তো একই জায়গায় থাকবে, তার জন্য। আর ধোঁয়াটা হবে এইখান থেকে। তো আমি কি করছি, ধোঁয়ার কালার এখানে করে দিলাম ছাই রং, যেটা একটা ধোঁয়ার নর্মাল রং হয়ে থাকে। ব্রাশ টুল নিলাম ওয়াই প্রেস করে, তো এইখান থেকে আমি এইরকম ধোঁয়া বানাবো। ঠিক আছে, তো এইটাকে আমি সিলেক্ট করছি। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, নিচের লেয়ারটা লক, উপরের লেয়ারে শিফট কন্ট্রোল ভি, ধোয়া করলাম। এটাকে একটু মোটা করে দেবো, স্ট্রোক কালারটাকে এই যে খুব সুন্দরভাবে এই যে মোটা করলাম। অ্যান্ড এখান থেকে গিয়ে মাথাটাকে সরু করলাম, মানে ধোঁয়াটা এরকম টাইপের বেরোবে। F8 প্রেস করে মুভি ক্লিপ করে দিলাম, মুভি ক্লিপ ভিতরে ঢুকলাম। ঠিক আছে, এবার F7। ঠিক আছে, অনিয়ন স্ক্রিনটা আমি অন করবো এখান থেকে। এখানে দেখবো আমাদের অনিয়ন স্ক্রিন কোথায় আছে, এই যে অনিয়ন স্ক্রিন। ঠিক আছে, তো আমরা আবার এখান থেকে ল্যাম্পের ধোঁয়াটাকে এই যে এরকম করলাম, আবার F7। ঠিক আছে, আবার F7 দিয়ে এরকম, আবার F7, আবার এইখান দিয়ে এরকম। মানে তুমি ধোঁয়াটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বেরোচ্ছে। যত ধীরে ধীরে করবে তত সুন্দর অ্যানিমেশন তৈরি হবে। এই যে আবার F7, আবার F7, আবার F7। ঠিক আছে, আবার F7। তাহলে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা দেখো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আবার F7, F7। মানে F7 করে মারবো আর আমরা এখানে এরকম করে ড্র করে যাবো। ঠিক আছে, এই যে ঠিক আছে, খুব সিম্পল অ্যানিমেশন, কিন্তু খুব মজাদার হয়। বুঝতে পেরেছ, এই যে এই যে দেখো এরকম, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দরভাবে যাচ্ছে।
কোনো অসুবিধা নেই একদম। ঠিক আছে, আবার একটা F7 মারলাম। আবার একটা F7। ঠিক আছে, এইবার এখানে জিনিসটা তৈরি হবে। এইবার আমি কি করব, এই জায়গাটায় এইরকমভাবে একটু ডিজাইনটা রাখছি। ঠিক আছে, এই যে, ঠিক আছে, তাহলে এই দেখো এই যে অ্যানিমেশন হলো। এবার এখানে একটুখানি শেড ফেড দিতে পারো, এখানে একটু হালকা করে এখানে একটু দাগ দিয়ে দেবে, এখানে একটু সরু সরু কিছু দাগ দেবে, এই যে এরকমভাবে একটা এফেক্ট হয় না। ঠিক আছে, পরপর ফ্রেমে গিয়ে এখানে একটু হালকা করে এফেক্ট দিয়ে দেবে, এই যে, এই যে। আমি অনিয়ন স্ক্রিনটা একটু অফ করে নিচ্ছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, এই যে, এই যে। খুব সিম্পল অ্যানিমেশন, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে, তুমি তোমার মর্জি মতো যেখানে খুশি তোমার ইচ্ছা সেখানে তুমি এরকম দাগগুলো দিয়ে দিতে পারো। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দাও, ঠিক আছে, দেখতে একটু ফিলিংসটা বেটার লাগে, আর কিছু না। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দাও। দেখা যাক, দেখো এই দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর একটা মোশন তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। এবার এখানে কিছু কিছু স্টার দেবো। স্টার কোথা থেকে পাবে, এখানে দেখো, এখানে গিয়ে পলিস্টার আছে, পলিস্টারে গিয়ে এখানে পলিগনে গিয়ে স্টার ক্লিক করবে। ঠিক আছে, তো এই স্টারে গিয়ে আমি কি করবো, স্টারে গিয়ে একটুখানি, স্টারে গিয়ে তুমি স্টারটা পরে দেবো, অসুবিধা নেই, দিতেও পারি বা নাও দিতে পারি, কোনো ব্যাপার না, কারণ ইয়ে তো বাইরে চলে আসলাম। ঠিক আছে, তো দেখো এবার আমরা কি করবো, এটাকে আমরা ব্লার করব। মুভি ক্লিপ আছে, প্লাস এখানে গিয়ে ব্লার, লো, হাই। আমরা কি করলাম, এই যে ধোঁয়া যেমন হয়, এই যে ধোঁয়া এইখানে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, মনে করো আমি এখানে 5 সেকেন্ড অব্দি F5 করি। এবার আমি একটু কন্ট্রোল এন্টার মেরে দেখে নিই কেমন হচ্ছে অ্যানিমেশনটা। এই যে দেখো হিললো, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ হিললো, ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পারলে, কোনো ব্যাপার না, খুব সিম্পল, এই যে ধোঁয়া বেরোলো। ঠিক আছে, এইবার জিনিসটা বেরোবে। তো এইখান থেকে আমরা কত দূর হয়েছে অ্যানিমেশন, এই যে কত ফ্রেম, 25 ফ্রেম। ওকে, তো 25 ফ্রেমে গিয়ে এই যে 25 ফ্রেম, তাহলে এখান থেকে আমরা হিসাব করে দেখি 25 ফ্রেম করা, এটা আমাদের কত ফ্রেম আছে, 44। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এবার অ্যানিমেশনটা হচ্ছে টোটাল আমাদের 68 ফ্রেমে গিয়ে, তো এইটুকুনি ফ্রেম আমরা ডিলিট করে দিচ্ছি, রিমুভ ফ্রেমস। ওকে, তো এখানে আমাদের জিনিসটা প্রকট হবে, মানে বেরোবে। তো আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে F7, তো জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিই, এটাকে Ctrl+C, তো এখানে আমরা কি করছি, Ctrl+V। ঠিক আছে, এই যে Ctrl+V, জিনিসটাকে নিয়ে নিলাম। এবার জিনিসটা অ্যানিমেশন করতে হবে আমাকে একটু। ঠিক আছে, রিমুভ ফ্রেমস, এই ফার্স্ট ফ্রেম রয়েছে, এটাকে একটু ছোট করে দিই, অল Ctrl+S, এটাকে 90 করে দিই, তাহলে জিনিসটা একটুখানি আমাদের দেখে মনে হবে যে হ্যাঁ এইটা একটু বেরিয়েছে। এস 90, ঠিক আছে। এবার জিনিস ভিতরে গিয়ে আমাকে এই যে এটা আছে, এটাকে আমাকে অ্যানিমেশনস করতে হবে। ঠিক আছে, তো এইটার মধ্যে কী আছে অ্যানিমেশনটা দেখি একটু, দেখা যাক, কিছুই তো দেখতে পাচ্ছি না। আমরা দেখি বোন টুল দিয়ে যদি না হয় তো আমরা হ্যান্ড ড্র করবো। ঠিক আছে, বা এই যে পাপেট র্যাপ আছে, পাপেট র্যাপ, এই পাপেট র্যাপ দিয়ে আমরা ক্লিক করে করে, ঠিক আছে, আমরা অ্যানিমেশনস করব। ঠিক আছে বন্ধুরা, এইখানে আমরা এটাকে লক করে দিলাম, এটাকে লক অ্যান্ড এইটাকে লক, তাহলে আমাদের কী হবে দেখি, এই যে দেখো খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এখানে কি করছি, 10 ফ্রেম অবধি,
তো দেখো আমরা এখানে কি করলাম, 10 ফ্রেম অবধি F6 মারলাম, ঠিক আছে। আর উপরেও দেখি এখানে কি আছে, এখানে তারপরের গুলো তো দেখি, এখানে 10 ফ্রেম অবধি F6 মারলাম, ঠিক আছে। আর ঠিক মাঝে গিয়ে 5 নম্বর ফ্রেমে গিয়ে আমরা এখানে একটা F6 মারলাম। তো যেহেতু আমরা এখানে কি ফ্রেম বসিয়েছিলাম, তাই আমরা এটা কি করবো, এই যে একটুখানি হিলিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। তাহলে রাইট ক্লিক, ক্লাসিক পেন, তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে। আরামসে বাইরে চলে আসলাম। তোমাকে এবার আমরা কি করব, এখান থেকে অ্যানিমেশনটা এবার এখান থেকে আমরা করব। তো এখানে কি করছি, F6, এটাকে F6, ঠিক আছে। এবার হালকা করে এটা কি করবো, একটু উপর দিকে নামবে, একটু নিচের দিকে নামবে। তাহলে আমরা এখানে কি করছি, রাইট ক্লিক, ক্লাসিক টোন, তাহলে দেখো এই যে দেখতে পারলে। এবার আমরা কি করছি, এইটাকেই আমরা কপি করে বসিয়ে দেবো। এই যে অল্ট প্রেস করে কপি, অল্ট প্রেস করে কপি, অল্ট প্রেস করে কপি। দেখা যাক, এটা একটু উপর দিকে নিয়ে যাই, কারণ দেখা যাচ্ছে না আমাদের। এই যে অল্ট প্রেস করে আমরা এখানে কপি অ্যান্ড অল্ট প্রেস করে এখানে কপি, তাহলে এইটা অবধি আমরা F5 মেরে দিই, ঠিক আছে। তো আমরা হয়ে গেল। আর একটা কি করবে, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল করে, কারণ ভিতরে অ্যানিমেশনটা যেন ঠিকঠাক দেখা যায়, ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমরা দেখি অ্যানিমেশনটা কীরকম হলো। কন্ট্রোল এন্টার মারলাম, দেখো জিনিসটা এরকম বেরোলো, ঠিক আছে। খুব সুন্দরভাবে এখানে দেখো অ্যানিমেশনটা চলে আসলো, দেখতে পাচ্ছ। তো এখানে এসে যাওয়ার পরে এই যে এইখানে গিয়ে আমি একটু কি করতে পারি, হালকা করে একটা এফেক্ট দিতে পারি। সেটা হচ্ছে ব্লাস্টিং টাইপের যে এফেক্ট হয়, সেরকম টাইপের একটা ব্লাস্টিং টাইপের একটা এফেক্ট ইউজ করি। রিমুভ ফ্রেমস, এইখানে F7, ঠিক আছে। তো এখানে আমরা একটা ব্লাস্টিং টাইপের এফেক্ট ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখানে একটা শেপ নিয়ে নিই, এগুলোকে আমরা লক করে দিই, এটার কোনো কাজ নেই, ঠিক আছে। তো আমরা এখানে সার্কেল নিই, এটাকে আমরা সার্কেল নিই, হয় না স্মোক টাইপের কিছু একটা ফিলিংস, ওরকম টাইপের আমরা কিছু করতে চাইছি, ঠিক আছে। এটাকে আমরা একটু অ্যাশ কালার করে দিই, এইখান থেকে অ্যাশ কালার, ঠিক আছে। এই যে একটু লাইট কালারে অ্যাশ করি, এটাকে দেখতে বেশি ভালো লাগবে আমার মনে হয়। এইটাই F8, মুভি ক্লিক করে দাও, ভিতরে চলে আসো, ঠিক আছে। বা এইটাকেই ছোট করে দাও একটুখানি, এইটাকেই আবার ছোট করে দাও একটুখানি, আবার এইটাকেই এরকমভাবে অজস্র করে দাও, এখানে একটু ঘন করে দাও যেন একটুখানি বড় হয়ে থাকে, ঠিক আছে। আর কিছু না, এরকমভাবে এই এরকম বড় হয়ে থাকে। এবার আমরা কি করবো, এটাকে একটা F6 মারলাম, এবার এটাকেই আমরা আবার বড় করছি এরকমভাবে, আবার F6, আবার এটা, আবার F6, আবার এটা, আবার F6, ছোট ছোট, F6 ছোট, F6 ছোট, F6 ছোট, F6 ছোট অ্যান্ড F6 ছোট। তাহলে দেখো এরকম কী হলো, দেখো এই দেখতে পাচ্ছ, এই যে। তাহলে এবার এইগুলোকে বাইরে চলে আসলাম, এবার দেখি এটার মধ্যে কী করা যায়। এটার মধ্যে ব্লার করে দিই, এটা ফিল্টার, এখানে গিয়ে ব্লার, হাই, ঠিক আছে। এবার আমরা এখানে F5 করে দিই, দেখা যাক কীরকম হলো। এই গেল, এই গিয়ে এই যে অতটা ভালো লাগছে না, মজা আসছে না। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এই ফ্রেমগুলোকে, পরের যে ফ্রেমগুলো আছে এগুলোকে আমরা রোটেট করে দিই এরকমভাবে, এরকমভাবে, ঠিক আছে। একটু দূরে নিয়ে চলে যাব, ঠিক আছে। তাহলে কি অ্যানিমেশনটা একটু ছিটকাবে, ঠিক আছে, নাহলে ভালো লাগছে না, বুঝতে পারলে। এই যে ঠিক আছে, তাহলে এই দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। এবার আমরা এগুলোকে রিমুভ করি, এটাকে অত ভালো লাগছে, রিমুভ ফ্রেমস। এটাকেই আমি আবার F6 করে দিই, এটাকেই আমি আবার একটু দূরে নিয়ে যাই,
এটাকেই আমরা একটু দূরে 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 এগুলোকে একটু রোটেট করে দিয়ে হালকা করে তোমার নিজের মর্জি মতো রোটেট করে দেবে। এই যা তাহলে দেখো এই দেখো এই যাবে দেখতে পাচ্ছ। এবার F6 আবার এইটা গেল, ঠিক আছে। এইবার এগুলোকে ছোট করে দাও, ছোট করে দাও। ছোট করে দাও, এরকম করে গিয়ে জাস্ট ছোট হবে, আর কিচ্ছু না বন্ধুরা। এই যে হালকা করে আবার F7, আবার F6, একদম ছোট, একদম ছোট। কোনোটা তো আবার ডিলিটও করে দাও, এরকম সব থেকে ভালো। এটাকে ডিলিট, এটাকে ডিলিট, তাহলে দেখো এই ব্যাপার দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দরভাবে একটা ব্লাস্টিং স্টাইল এফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে চলে আসলাম, এবার দেখা যাক কীরকম লাগছে। দেখা যাক, এই গেল গেল গেল, এই যে এই গেল গেল। আচ্ছা, এটা বেশিক্ষণ হয়ে যাচ্ছে, তাহলে আমার কী করতে হবে? ওটা 5টা ফ্রেম আছে, তাহলে আমাকে 5টাই করতে হবে। তাহলে এইখান থেকে 75 গিয়ে রিমুভ ফ্রেম, ঠিক আছে। এই যে দেখা যাক এবার এই যে ধোঁয়াটা গেল, স্মোক, এই যে ঠিক আছে, খুব সুন্দরভাবে এই যে দেখতে পারলে। এবার তুমি এই স্মোকটাকে যত ঘন করবে তত ঘন হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখতে পারলে খুব সুন্দরভাবে এটা ল্যাম্প থেকে কি সুন্দরভাবে জিনিসটা বেরোলো, ঠিক আছে। এবার তুমি যদি চাও এই স্মোকের কালারটা তুমি এরকম করতে পারো, এই যে কালারটা আছে এই কালারও তুমি করতে পারো। আমি লকটা খুলে দিই, ঠিক আছে। এখান থেকে কি আমি এই কালারটা নিয়ে নিই, আই প্রেস করে এই কালারটা, ঠিক আছে, বাইরে চলে আসি। এবার স্মোকের যে কালারটা ছিল, মানে স্মোক হয়ে গেল, এই যে স্মোক কালারটা, স্মোকে গিয়ে আমি একটা কাজ করি, এই স্মোকের কালারটা গিয়ে কে ইঙ্ক বটল, এই যে এটা কত আছে দেখি, এটা আছে 7, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে আমি ইঙ্ক বটলে গিয়ে এই যে, ঠিক আছে, এইটাকে ধরলাম 7 করে দিলাম, 7, ঠিক আছে, 7। হ্যাঁ, তো এরকমভাবে তুমি চাইলে ইঙ্ক বটলে গিয়ে এরকমভাবে তোমরা কালারটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি এগুলো পরে গিয়ে আবার ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে ঠিক আছে, এরকমভাবে তোমরা কালারটা দিয়ে তাহলে একটু ম্যাচ হবে, এটাই যা, আর কিছু না। এই যে এই যে খুব সুন্দরভাবে দেখো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এখান থেকে এই যে দেখতে পাচ্ছি, এই যে কত সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা এখানে কন্ট্রোল এন্টার মেরে দেখি এবার ঠিকঠাক আসছে কিনা। এই যে দেখো, এবার দেখো, দেখতে পারলে খুব সুন্দরভাবে, এই দেখো, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে ল্যাম্প একটা ক্রিয়েট করলাম এবং তার ভিতর থেকে একটা জিনি বেরোলো, ঠিক আছে। তো এরকম ধরনের তোমরা
এরকম ধরনের তোমরা ভূত বা ঘোস্ট এই ধরনের অ্যানিমেশন তোমরা করে থাকতে পারো বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।